2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই তৃণমূল সরকারের 15 বছরের উন্নয়ন নিয়ে উন্নয়নের পাঁচালী প্রকাশিত হয়েছে। আর এই উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে গ্রাম থেকে শহর প্রচার শুরু করেছে তৃণমূল কর্মীরা। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের বরুণা অঞ্চলের বিভিন্ন এলাকায় মহিলাদের সাথে নিয়ে মাঠ মিটিং ও গ্রামে র্যালি করছে তৃণমূল মহিলা কর্মীরা। সেখানে উন্নয়ন পাঁচালীর মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে রাজ্য সরকারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে রাজ্যের মানুষের জন্য করেছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরুণা গ্রাম পঞ্চায়েত প্রধান বিথিকা বর্মন দেব শর্মা, ব্লক তৃণমূল মহিলা সভাপতি রত্না রায়, বুলি রায় সহ প্রমুখ। এদিন বরুণা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথিকা বর্মন দেব শর্মা কি বলছেন শুনে নেব। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার নাম আগে পরিচয় দিন। নমস্কার, আমি 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের প্রধান, নাম হচ্ছে বিথিকা বর্মন দেব শর্মা। ঠিক দেখা গেল একটা মাঠে মিটিং করলেন এবং একটা র্যালি করলেন, যদি বলতেন বিষয়টা কি? মাননীয় মুখ্যমন্ত্রী যে 15 বছর থেকে যে রাজ্য সরকারের যে এত উন্নয়ন করেছে মানুষের জন্য, সেই সব উন্নয়নের কথা আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে বলছি এবং একটি আমরা হচ্ছে উন্নয়নের পাঁচালী একটি গান আছে, সেই গানটির মাধ্যমে আমরা মানুষকে শোনানোর চেষ্টা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য অনেক কিছু করেছেন, জন্ম থেকে মৃত্যুতে এত প্রকল্প করেছেন তা সাধারণ মানুষ বোঝাচ্ছি আমরা এবং বলছি। এটা কি উপকৃত হবে বলে মনে করি? কতটা এই থেকে মনে হচ্ছে অনেক উপকৃত হবে, কারণ অনেকজনই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প পাচ্ছেন এবং তারা বলছেন যে আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছি। আগে তো অনেক সরকার এসেছে গেছে, কিন্তু আমরা এত সুযোগ সুবিধা পাইনি। এই মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর থেকে এই যে 15 বছর থেকে যে মানুষের অনেক চাহিদা ছিল, যেমন আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে অনেক কিছু রাস্তাঘাট হয়েছে, ছোট ছোট যেই সব রাস্তায় মানুষ মেম্বারকে বলতো তারপরে সেই কাজ হতো, কিন্তু এখন আমাদের পাড়া এমন একটি প্রকল্প করেছেন যেটি সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী কাছে যাচ্ছে এবং সেই কাজটি তাড়াতাড়ি হচ্ছে। এবং দুয়ারে সরকার, যেমন ব্লকে যেতে হতো, আমাদের কিছু কাজের সমস্যা হলে আমরা ব্লকে যেতাম আগে, কিন্তু এখন আর ব্লকে যেতে হয় না, দুয়ারে সরকার হচ্ছে, সেখানে আমরা সকল সমস্যার সমাধানে পাচ্ছি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয় এবার আমরা অনেক সাড়া পাবো, এই আশা করে